হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় শুধু দুর্নীতিবাজি নন, নারীবাজিতেও নাম্বার ওয়ানও। ব্যক্তির জীবনে অর্ধ ডজন নারীর সঙ্গ পেয়েছেন তিনি। কাউকে বিয়ে করেছেন, আবার কারোর সাথে থেকেছেন লিভ টুগেদার। তবে কখনো তিনি এক নারীতে আটকে থাকেননি। সর্বশেষ জয়ের সাথে আরও এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবি ভাইরাল হয়েছে। 2 দিন আগে ছবিটি ফেসবুকে পোস্ট করেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন খান শায়ের। মুহূর্তে ছবিটি ভাইরাল হয়ে যায়। এরপরে ছবিটিকে ঘিরে শুরু হয়েছে নানা কৌতূহল। অনেকেই জানতে চেয়েছেন কে এই নারী, কি তার পরিচয়। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব এই নারীর পরিচয় নিয়ে। এছাড়াও জাতির নাতি জয়ের নারীবাজি এবং তার সমস্ত অপকর্ম সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শায়ের খান সামি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে একটি ফেসবুক পোস্ট করেন। পোস্টে হাসিনার ছেলের সাথে এক তরুণীর ক্লোজ শটের একটি ফটো দেখা যায়, যেখানে জয়কে ওই তরুণীর কোমরে হাত দিয়ে পোজ দিয়ে দাঁড়াতে দেখা যায়। ওই পোস্টে সামি লিখেন, অবশেষে সাফল্য লাভ করলেন ন্যাশনাল গ্র্যান্ডসন। মুহূর্তেই পোস্টটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ধারণা করা হচ্ছে এই নারী জয়ের নতুন গার্লফ্রেন্ড। এ ভিডিও বানানোর আগ পর্যন্ত পোস্টটি 13,000 রিয়েক্টের সাথে 350 বার শেয়ার হয়েছে। তারপরে নেটিজেনরা মন্তব্যের ঘরে গণহারে বলছেন ন্যাশনাল গ্র্যান্ডসন জয়, সাথে জুড়ে দিচ্ছেন হাসির ইমোজি। যেখানে নেটিজেনরা মন্তব্যের ঘরে তাদের নানা মন্তব্য জুড়ে দিতে থাকেন। উল্লেখ্য, পরবর্তীতে সাংবাদিক শায়ের মন্তব্যের ঘরে উল্লেখ করে দেন, আহারে, পোস্ট ডিলিট করে দিল। গবেষণা চালিয়ে জীবনের কথা টিম জানতে পেরেছে ছবিসহ পোস্টটি সর্বপ্রথম করা হয়েছিল সজীব AW নামে একটি ফেসবুক আইডি থেকে। ধারণা করা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টটি জয়ের ব্যক্তিগত আইডি হতে পারে। ওই আইডির পোস্টের কমেন্ট থেকে জানা যায় জয়ের সাথে থাকা ওই নারীর নাম কেল কোনলিন। যদিও পোস্টটি ডিলিট করা হয়েছে ইতোমধ্যে। কেলকোনের আইডিতে একটি কুকুরের ছবি ছাড়া বিস্তারিত কিছু জানা যায়নি। তবে কেলকোনের প্রোফাইল পিকচার থেকে জানা যায় তার মায়ের পরিচয়। জয়ের গার্লফ্রেন্ডের মায়ের নাম শাওন মেলোনি কনলিন। এই নারী একজন আমেরিকান সিটিজেন। জয়ের গার্লফ্রেন্ডের মায়ের আইডিতে মায়ের সাথে কেল কোনলিনের আরও কিছু ছবি পাওয়া গেছে। এই মুহূর্তে জয়ের গার্লফ্রেন্ড ইংল্যান্ডে থাকছেন বলে জানা যায়। শায়ের খান সামির পোস্টে অনেককে বলতে দেখা যায় জয়ের গার্লফ্রেন্ড নাকি রয়ের একজন এজেন্ট। যদিও তাদের এ দাবি সত্য কিনা তা জানা যায়নি। বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে জানা যায় জয় সর্বশেষ কুখ্যাত সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানের কন্যা আয়েশার সাথে রিলেশনে ছিলেন। আয়েশাকে জয় বিয়ে করেন 2013 সালে। গুলশানের এক বাড়িতে জানুয়ারির 4 তারিখে এ বিয়ে হয়, যে বিয়ের কথা কখনোই আওয়ামী পরিবার স্বীকার করে না। আয়েশা আজিজ খান সামিট পাওয়ার লিমিটেডের ফিন্যান্স ডিরেক্টর হিসাবে বাবার সাথে ব্যবসা করেন। 1981 সালে জন্ম হওয়া আয়েশা লন্ডন থেকে BBA এবং নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে MBA পাশ করে বাবার ব্যবসায় যোগ দেন। এটা জয়ের তৃতীয় বিয়ে হলেও আয়েশার কয় নম্বর তা জানা যায়নি। মূলত আয়েশাকে জয়ের সাথে বিয়ে দেওয়ার কারণ ছিল সামিট গ্রুপ যেন অবাধে দুর্নীতি করতে পারে। আজিজ খান তার মেয়ে আয়েশাকে জয়ের হাতে তুলে দিয়ে হাতিয়ে নিয়েছে বিদ্যুৎ খাত থেকে ক্যাপাসিটি চার্জের নামে বাংলাদেশের জনগণের 13,000 কোটি টাকা। সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান হল আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কর্নেল ফারুক খানের আপন ভাই। কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাতে এত বেশি লুটপাট করেছে সামিট গ্রুপ যে এক লাফে আজিজ খান সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় 42 নম্বরে অবস্থান করছে। উল্লেখ্য, আজিজ খান এবং তার পরিবার মানে স্ত্রী মেয়েদের সিঙ্গাপুরের নাগরিকত্ব আছে। হাসিনা সময়ে বারবার সামিট গ্রুপের অনিয়ম ও দুর্নীতি আলোচনায় এলেও ব্যবস্থা নেয়নি আওয়ামী লীগ সরকার। নিবে কিভাবে? জাতির নাতির শ্বশুরের বিরুদ্ধে কি আর ব্যবস্থা নেওয়া যায়? তবে ইতিমধ্যে সামিট গ্রুপের দুর্নীতির তদন্ত করে ব্যবস্থা নিতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে আজিজ খান ও তার পরিবারের 11 সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বাতিল করা হয়েছে সামিট গ্রুপের সঙ্গে দ্বিতীয় LNG টার্মিনাল নির্মাণের চুক্তিও। পর্যালোচনা করা হচ্ছে সামিটের সঙ্গে করা বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিও। এছাড়া সামিটের টেলিকম ব্যবসার বিষয়েও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে সরকারের অতি ঘনিষ্ঠ হওয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও টেলিকম খাতে একক আধিপত্য তৈরি করে সামিট গ্রুপ। বিশ্বের 78টি দেশের 100 কোটিপতিদের তালিকায় 2781 জনের মধ্যে তার অবস্থান 2582তম। বাংলাদেশে বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিক্স ও আবাসন খাতসহ 20টিরও বেশি খাতে ব্যবসা রয়েছে সামিট গ্রুপের। আর এর সবই সম্ভব হয়েছে হাসিনার দুর্নীতিবাজ ছেলে জয়ের কারণে। সে যাই হোক, সাদা চামড়ার নারীর প্রতি জয়ের যৌন সুরসুরি একটু বেশি।
অনেক আগেই খ্রিস্টান এক নারীর প্রেমে পড়েন জয়। দীর্ঘদিন বিয়ে ছাড়াই একসাথে থাকার পর অবশেষে 2002 সালের দিকে মার্কিন নাগরিক ক্রিস্টিন অ্যান ওভারমাইন ওরফে ক্রিস্টিনা ওয়াজেদের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। 26 অক্টোবর 2002 সালে যুক্তরাষ্ট্রে তাদের বিয়ে হয়। রিচার্ড ডি লুমিসের সঙ্গে আগে ক্রিস্টিনের একবার বিয়েও হয়েছিল বলে জানা গেছে। এতে প্রমাণ হয় জয়ের রুচি কত নিম্নমানের। খ্রিস্টান মেয়ের কথা জানলে দেশে এর খারাপ প্রভাব পড়তে পারে, এজন্য এই বিয়ে দীর্ঘদিন দেশে গোপন ছিল। অবশ্য বিধর্মীদের প্রতি জয়ের আকর্ষণের কারণও আছে। ইতিহাস বলে ড ওয়াজেদ নয়, জয়ের বাবা মৃণাল কান্তি দাসের নামের একজন হিন্দু। অবশ্য জয়ের এই বিয়ে খুব বেশি দিন লাস্টিং করেনি। 2013 সালে ভার্জিনিয়ার ফ্যামিলি কোর্টে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং তার ভিনদেশী স্ত্রী ক্রিস্টিনা ওভারমায়ারের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়। এজন্য ক্রিস্টিনাকে $2 মিলিয়ন ক্ষতিপূরণও দিতে হয়। এছাড়াও অভিনেত্রী শমী কায়সারের সাথেও প্রেমের সম্পর্ক ছিল জয়, জানিয়ে জীবনের কথা চ্যানেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। জয় নারীবাজির পাশাপাশি দুর্নীতিতেও ছিলেন বিশ্বসেরা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে শেখ হাসিনা তার ছেলে জয় ও পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে ওঠা $500 কোটি মার্কিন বা 59,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে দুদকের নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুলে এ অভিযোগ অনুসন্ধান তদন্তে সংস্থাটির ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না জানতে চাওয়া হয়েছে। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে 3.9 বিলিয়ন পাউন্ড বা 59,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্তে শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকের নামও এসেছে। তার পরিবার এই অর্থ আত্মসাৎ করেছে বলে অভিযোগ করা হয়েছে। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার টিউলিপ সিদ্দিক দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন। অভিযোগ রয়েছে তিনি বাংলাদেশে বেশি অর্থ ব্যয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করার ক্ষেত্রে 2013 সালে ভ্লাদিমির পুতিনের সাথে মধ্যস্থতা করেছিলেন। আগস্টে ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যে তদন্ত করছে তার আওতায় রয়েছে দুর্নীতির এই অভিযোগ। এই দুর্নীতি ঘিরে টিউলিপের মন্ত্রিত্ব বাতিলেরও আবেদন করেছেন অনেকেই। সব মিলে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকার দেওয়া নয়। প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 4 জনের দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। শেখ হাসিনা ছাড়াও যাদের বিরুদ্ধে অনুসন্ধান হবে তারা হলেন হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক। সুপ্রিয় দর্শক, এভাবেই জাতির নাতি বাংলাদেশের সম্পদ পাচার করেছেন আর বিদেশে বসে সাদা চামড়া নারীদের ভোগ করেছেন। আপনি কি চান নারী ও দুর্নীতিবাজ সজীব ওয়াজেদ জয়ের যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।